আল্লাহ রাব্বুল বলেন ওয়া ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা বান্দি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, দুনিয়াতে মানুষের টাকা বেগর বাড়ি করতে পারে না। অনেকের টাকার অভাব, সম্পদের অভাব, অনেকের মন চায় বাড়ি করতে কিন্তু টাকার অভাবে বাড়ি করতে পারে না, অর্থের অভাবে বাড়ি করতে পারে না। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দি, তুমি হাজারো সমস্যার মধ্যে আছো, তোমার দোকানের মধ্যে বেচা কেনা হয় না, তোমার অর্থের মধ্যে বেচা কেনা তোমার লাভবান হতে পারো না। ও বান্দা, তোমার টাকা নাই, পয়সা নাই, হাজারো ঋণগ্রস্ত হয়ে গেছো। ঋণদাররা তোমার কাছে এসে তোমার কাছে বারবার তোমাকে চাপ দেয়, তোমার বাড়িতে এসে তোমাকে চাপ দেয়, তোমার দোকানের মধ্যে বেচা কেনা হয় না। ও বান্দা বান্দি, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 3 নম্বর পুরস্কার ঘোষণা করলাম। আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যে এই বান্দা বান্দি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, 3 নম্বর ওয়াদা করলাম আমি আল্লাহ তাআলা তাদেরকে অগণিত সম্পদ দান করব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা তোমাদের দোকানের মধ্যে বরকত দান করব, রিজিকের মধ্যে বরকত দান করব। আমি আল্লাহ তোমাদেরকে হাজারো বিপদকে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দূর করিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর পুরস্কার। ও মুসলমান ইমানদার, সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য আসেন 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন। ও মা বোনরা যারা আছে, আমরা একটু খুব ভালো করে শুনি আল্লাহ তাআলা দেখেন এখানে কি বলে। আমরা অনেক লোক এখানে আছি, আজকে আমাদের পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বলেন অনেক ভাইরা আছেন যারা বিবাহ শাদী করেছেন। আমরা বিবাহ শাদী অনেক বছর দ্বারা করেছি, অনেক ভাই আছেন যাদের ঘরে এখনো সন্তান হয় না। আছে না নাই সমাজে? অনেক যুবক আছে বিবাহ করছে, সন্তান হয় না। কত ডাক্তারের কাছে গেল, কত কোরবাজের কাছে গেল, কত চিকিৎসা করলো, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতেছে, কিন্তু একটা সন্তান তার ঘরে হচ্ছে না। এই সন্তানের জন্য কত কি না করে, কত বাবার দরবারে যায়। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তোমার কাছে ডাক্তারের কাছে যাইতে হবে না, তাবিজের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না, তোমাকে মাজার আগে যাইতে হবে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে 96 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছেন, কি করেন নাই? করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে যে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে পুত পবিত্র একটা সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ তাআলা 96 বছর বয়সে বৃদ্ধ অবস্থায় একটা বুড়া মানুষকে যদি সন্তান দান করতে পারে, তাহলে আমার আপনার বয়স যাদের 40 বছর, 20 বছর কেবল হয়েছে, বিয়ে করছে 10 বছর হয়েছে, ওই আল্লাহ আমাকে আপনাকে সন্তান দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। অবশ্যই পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যাদের ঘরে সম্পদ হয় না, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওয়াদা করলাম, ও বান্দা যদি একমাত্র আমি রবকে খুশি করার জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহর আমল করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ 4 নম্বর পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাদের ঘরে তোমাদের কোলে সন্তান দিয়ে আমি তোমাদের কোলটাকে পুরা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যাদের ঘরে সন্তান হয় না, ও মা বোনরা খুব ভালো করে শুনবেন, যাদের ঘরে আজকে সন্তান নাই, কত ডাক্তার দেখাইলেন, কত কোরবাজ দেখাইলেন, আজকে মাহফিল থেকে একটা আমল নিয়ে যান। আল্লাহ রওদা সূরাতুন নূহের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহ বলেন যেই বান্দা বান্দি আমি রবের নামে বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহর আমল করবে, ওয়া আমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তাআলা তাদের ঘরে পুত পবিত্র সন্তানের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের সন্তান যাদের ঘরে নাই আজ থেকে আমল করব। আরেকটা আমি আমল দিয়ে যাই পরীক্ষিত, আমার একটা আমল আমি আমার ভাস্তিকে দিয়েছিলাম। আমার ভাস্তি বিবাহ হয়েছিল 2 বছর দ্বারা, 2 বছর পরে সে বলতেছে কাকা আমার ঘরে তো সন্তান হয় নাই, এমন কোনো কি ভালো কোনো আমল আছে, কোনো তাবিজ কি আছে? আমি বললাম যে ভাস্তি তুমি একটা কাজ করো, আমার এক হুজুর বলেছেন, ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছেন, বলেছেন যার ঘরে সন্তান নাই যদি কোনো বান্দা বান্দি প্রতিদিন আল্লাহর উপর ইয়াকিন নিয়ে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর বেশি ইয়াকিন করে বিশ্বাস নিয়ে যদি কোনো বান্দা বান্দি প্রতিদিন সকালে ফজর নামাজের পর নামাজ পড়ার পর যায় নামাজের মধ্যে বসে যদি 700 বার দরুদ শরীফ বলতে পারে, 700 বার দরুদ শরীফ এবং 1000 বার যদি কোনো বান্দা বান্দি
যদি কোনো বান্দা বান্দে আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ঘরে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন অবশ্যই তাদের ঘরে পুত্র পবিত্র সন্তানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপন যারা আছেন আপনারা আমলটা করবেন। প্রতিদিন সকালবেলা জায়নামাজে বসে আপনারা আল্লাহর কাছে কতটুকু করবেজ দেখাইলেন, কত বাবার দরবারে গেলেন, বাবা সন্তান দিতে পারে না, কোনো তাবিজের ক্ষমতা নাই, কোনো ঔষধের ক্ষমতায় মালিক যদি না দেয়, যদি ফয়সলা করে কারোর ক্ষমতা নেই, কথা বলেন ঠিক কিনা? আর মালিক যদি দেয় কোনো ঔষধের প্রয়োজন নাই, কোনো ওষুধের প্রয়োজন, কোনো তাবিজের প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছেই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার আকাবিররা বলেছেন, আমার ওস্তাদরা বলেছেন, যেই বান্দাবান্দি প্রতিদিন সকালে ফজর পর 1000 বার দরুদ শরীফ, প্রথমে আগে 700 বার আস্তাগফিরুল্লাহ, তারপরে 1000 বার দরুদ শরীফ। এখন দরুদ শরীফে দরুদ ইব্রাহিম বলতে পারেন, অতটুকু না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়তে পারলে আপনি একটা তসবিহ নিয়ে পড়তে হয়তো আপনার 20 মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে, এর চাইতে বেশি না। আপনার 700 বার আস্তাগফিরুল্লাহ, 1000 বার কি পড়বেন? দরুদ শরীফ। এবং সন্ধ্যার পরে গিয়ে সর্বপ্রথম নামাজের পরে জায়নামাজের ভিতরে বসে তাসবিহ নিয়ে আপনি সর্বপ্রথম পড়বেন 1000 বার আগে দরুদ শরীফ, পরে পড়বেন 700 বার আস্তাগফিরুল্লাহ। এই প্রতিদিন সকাল বিকাল 1700 বার যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, এই আমলের উসিলা করে অবশ্যই আল্লাহ তাআলা তার ঘরে সন্তান দিবেন। আমার ভাস্তিকে আমি আমলটা দিয়েছিলাম, আমার ভাস্তি 4 মাস পরে সে বলতেছে, কাকা আমি তো রেগুলার আমলটা করছি, আল্লাহ তাআলা আমার ঘরে সন্তান দিয়েছেন, আমার গর্ভে এখন সন্তান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পরীক্ষিত আমল। এই জন্য আমি বলবো মা বোন যারা আছেন, আজকে যুবক ভাই যারা আছেন, আপনারা এই আমলটা করেন। মা বোনরা যারা আছেন আমলটা করেন, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিতে পারেন কি পারেন না? এই জন্য দিতে পারেন। এটা হচ্ছে 4 নম্বর পুরস্কার। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আমি আল্লাহ তাআলা তাদের ঘরে তাদেরকে সন্তান দিয়ে আমি তাদের কোলটাকে পুরো করে দেবো। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আর 5 নম্বর আমল আল্লাহ তাআলা জানায় দেন, যেই বান্দা বান্দি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আমি আল্লাহ তাআলা 5 নম্বর ঘোষণা করলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়াদা করলাম, যেই বান্দা বান্দি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এটা দামি মজমা। জানি না আজকের এই মাহফিলটা আমার আপনার কার জীবনে শেষ হয়ে যাবে। এখানে আসতে 4তম বার্ষিক মাহফিল চলতেছে, হয়তো আজ থেকে 4 বছর আগে যেই ব্যক্তি এই মাহফিলে বসেছে আজকে সে দুনিয়াতে, এরকম অনেক লোক আছে তারা নাই, কথা বলা ঠিক কিনা? অনেকেই বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি আপনি আগামী বছরে এখানে বসতে পারবো কিনা, এই মাহফিল আমার আপনার ভাগ্যে জুটবে কিনা, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে আজকে মাহফিলে বসেছি, একটাই নিয়ত থাকতে হবে, আমি আপনি যে মাহফিলে বসেছি একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করা। কাকে ভাই? আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহকে যদি আমার রাজি খুশি করা উদ্দেশ্য হয়, আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহলাল্লাহু লাহু তরিকান বিহি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য হয় আমি আল্লাহকে পাওয়া, আমি আল্লাহর রাসূলকে উদ্দেশ্য হয় রাসূলকে সন্তুষ্ট করা, আমার ওই বান্দাবান্দি যেই মজলিসের মধ্যে বসেছে, ওই বান্দাবান্দি মজলিস থেকে বাড়ি পর্যন্ত সে ফিরতে পারবে কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী বলেন, যদি ওই ব্যক্তি মাহফিল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছার আগেই যদি মালাকুল মউত তার সামনে চলে আসে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জান কবজ করতে দেরি হবে, তার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দিনে কোনো মজলিসের মধ্যে বসবে, একমাত্র উদ্দেশ্য হবে রেজায়ে মাওলা, একমাত্র উদ্দেশ্য হবে তার মালিককে সন্তুষ্ট করা। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যতক্ষণ মজলিসের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার আমল নামার ভিতর ততক্ষণ পর্যন্ত নেকি লিখতে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। ততক্ষণ নেকি লিখবেন। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1 ঘন্টা যাই বসে থাকি না কেন, আল্লাহ তাআলা আমার আপনার প্রত্যেকটা সেকেন্ড আমলের ভিতর গণ্য হচ্ছে, আমার আপনার আমলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এক একটা নেকি লেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা অত্যন্ত দামি একটা মজলিস, অত্যন্ত দামি একটা জায়গা, এটা জান্নাতের বাগান। আজকে দুনিয়াতে যেমন জান্নাতের বাগানে বসেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের মাহফিলকে কবুল করে নিয়ে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে একসাথে জান্নাতে থাকার মতো তৌফিক দেন। সকল বলে আমিন।
একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে মরণের ভয়, হায়রে যার দিলে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা লাগে না ভালো, দুনিয়াদারি লাগে না ভালো, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যেই আয়াত কিরামে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকে আয়াতের মধ্যে বলেন, এই দুনিয়াতে আমরা যারা এখানে আছি, দুনিয়াতে মানুষ আসার কি আছে ভাই? সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সময় দাদা আগে আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার কখন মৌত আসবে, কার কোথায় মৃত্যু আসবে, এই কথা কেউ জানে না। তবে এটাই বাস্তব সত্য যে আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে অবশ্যই আমাকে আপনাকে যাইতে হবে। এই কথা, এটাই সত্য কথা, বাস্তব কথা। এই কথাকে অস্বীকার করার কোনো কায়দা নাই। দুনিয়াতে মানুষ সব কিছুকে অস্বীকার করতে পারে। একটা খবর দিয়েছে মোবাইলের মাধ্যমে, ভাই কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখন কোথায়? কয় যে আমি আছি পাত্রাইল বাজারে। কিন্তু সে আছে ঘরের মধ্যে ঘুমায়, কিন্তু বলে পাত্রাইল বাজারে। সে যে খবর দিল আমি পাত্রাইল বাজারে, তার কথাটা মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা পত্রিকায় অনেক সময় সংবাদ, অনেক সময় দেখি, এখনই দেখি অনেক খবর ছাপানো হয়, খবরটা মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যু যে সত্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। পৃথিবী যত মানুষ আছে, আমার আপনার রব আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, যে আল্লাহ, সেই আল্লাহকেও মানুষ অস্বীকার করে। নাস্তিক যারা, তারা বলে আল্লাহ বলতে দুনিয়াতে কোনো কিছু নাই, ঈশ্বর বলতে কেউ নাই, আমাদের প্রভু বলতে কোনো জিনিস নাই, যা কিছু হয় একা একাই হয়। তারা আল্লাহকেও অস্বীকার করে। কিন্তু তাদের কাছেও যদি বলি ভাই বলো তো মৃত্যু আছে কিনা, তারাও এক বাক্যে বলে হ্যাঁ মৃত্যু অবশ্যই আছে, মৃত্যু এটা সত্য। মৃত্যুকে অস্বীকার আর তারা করতে পারে না। ইহুদি, নাস্তারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যাই বলেন না কেন, ধর্ম শেষে বর্ণ শেষে সবাই এই কথা স্বীকার করে যে আমাদের মৃত্যু প্রত্যেকের সামনে একদিন আসবে। এই দুনিয়া থাকার জায়গা নাই, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে অবশ্যই একদিন যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে দেখেন একটা গাড়ি বহু স্পিডে চলে। ধরেন যে রোড সুন্দর পাকা রোড, একটা গাড়ির স্পিড আছে মনে করেন যে 100-তে, কিন্তু এই গাড়িটা হঠাৎ করে যদি হাইড্রোলিক ব্রেকও করা হয়, ব্রেক করার পরেও দেখবেন গাড়ির চাকাটা কমসে কম 5-10 হাত সাইসে কী করে সামনে চলে যায়। হ্যাঁ, ব্রেক করার পরে কি 5-10 হাত সামনে চলে যায়। কিন্তু আমার আপনার যে জীবন নামের গাড়িটা চলতেছে, আমার আপনার জীবন নামের গাড়ির ড্রাইভার হচ্ছে মালাকুল মউত আজরাইল। সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জীবন নামের গাড়িতে ব্রেকে পা দিয়ে আছে। আমার আপনার যখন আমার আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে,
আমার আপনার যেদিন রেজেক দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, যেই দিন হায়াতটা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মালাকুল মৌত আমার আপনার জীবন নামের ব্রেকে এটা পা রাখবেন। আর ওই ব্রেকে পা রাখার সাথে সাথে এক পা আগেওতেও পারবো না, এক পা পিছতেও পারবো না, সেখানেই ব্রেক হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, এই জন্য মালাকুল মৌত কার সামনে কখন চলে আসবে এটা কোনো বলা যায় না। আজকে এই যে আমরা এখানে আসি অনেকেই, কিন্তু এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। মালাকুল মৌত আসতে পারে কি পারে না বলেন তো? পারে, কিন্তু এটাই বাস্তব। কিন্তু কথা হলো, আমি আপনি দুনিয়াতে চিরদিন থাকবো না, থাকার জায়গাও নেই। কিন্তু আমি আপনি যে এখানে যে থাকবো না, আমাকে একদিন এই দুনিয়ার জগৎ ছেড়ে পরকালের জগতে পাড়ি দিতে হবে, কবরের জগতে আমাকে পাড়ি দিতে হবে। এটা তো আমার আসল জিন্দেগি না। আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে যখন পরকালের পাড়ি দিব, তখন আমি আপনার মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম, কতটুকু প্রস্তুতি নিয়েছে, এই জিনিসটা একটু ভাববার বিষয়। আমরা বাংলাদেশ থেকে হাজির সাহেবরা অনেক সময় বিভিন্ন রাষ্ট্র থেকে হজ করতে যাই। হজ করার জন্য আমরা অনেক সামানা তৈরি করি, বেটের ব্যবস্থা করি, বিভিন্ন কিছু সঙ্গে নিয়ে যাই। একটা বন্ধু ধরেন আমরা এখান থেকে কক্সবাজার বেড়াতে গেলে আমরা সিট নেই, বিছানা নেই, কত টাকা পয়সা নেই, খাবারের ব্যবস্থা করে নেই, কত কিছু নেই। তাহলে আমি আপনি যে একদিন এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে, সেই পরপারের জগতে পাড়ি জমাতে হবে। তাহলে সেই লম্বা একটা জগৎ, যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতের জন্য আমি আপনি কতটুকু সামানা তৈরি করলাম, কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম, এই বিষয়টা একটু ভাববার বিষয়। কথা বলা ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, কেউ থাকতে পারবো না। মালাকুল মউত সময় মতো আমার আপনার সামনে চলে আসবে। এই কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তুমি যদি লোহার পাচিরের মধ্যেও পালাও, তুমি যদি আসমানে গিয়েও পালাও, মালাকুল মউত ঠিক তোমার কাছে চলে আসবে, ঠিক মুহূর্তেই তোমার কাছে আসবে এবং তোমার জানটা হরণ করে নিয়ে চলে যাবে। মোহতারাম হাজিরিন, আসেন একটু নিজেকে তৈরি করে নিই, একটু নিজেকে প্রশ্ন করেন। আজকে আমরা যারা এখানে বসে আছি, কারোর বয়স 60 বছর, কারোর 70 বছর, কারোর 40 বছর হয়ে গেল, কারোর 30, কারোর 90, কারোর 100 বছর হয়ে গেছে। কিন্তু আজ একটু চিন্তা করে দেখেন যে আমি যে পরকালে চলে যাব, আমি কতটুকু নেকি অর্জন করতে পেরেছি, কতটুকু আমল করতে পেরেছি, যেই আমল নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে পারবো, যেই আমলের মাধ্যমে আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। এমন কি কোনো আমল আছে যেই আমল নিয়ে কাল কিয়ামতের দিন আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি এই আমলের বদলা নিয়ে আমি কাল কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবো? একটা মানুষকে যদি প্রশ্ন করে বলতে পারবেন কে বুকে হাত দিয়ে, হুজুর আমি এমন একটা আমল করে যেই আমলের মাধ্যমে পরকালে জান্নাত পাবো, কে বলতে পারবেন? কিন্তু নিজেকে একটু প্রশ্ন করেন যে দেখেন আমি এমন হাজারো গুনাহ করেছি, যেই গুনার দিকে তাকাইলে মনে হয় আমি পরকালে আমি নিজে জাহান্নামের আসামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, পরকালের সামান আমাকে তৈরি করতে হবে। পরকালের সামনা হচ্ছে দুনিয়ার নেকি, নেক আমল। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি আইয়ুকুম আহসানু আমালা, একমাত্র বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ দেখতে চাই কার আমল কত সুন্দর, কার নেকি কত সুন্দর। যার আমল যত সুন্দর হবে, পরকালটাও তার জন্য তত সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। যার আমল বেশি সুন্দর হবে, তার মরণটাও তত সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। মোহতারাম হাজিরিন, দুনিয়াতে মানুষ কয় কোয়ালিটির বলেন তো? 2 কোয়ালিটি। আমাদের মানুষের হালত 2টা। এক শ্রেণীর মানুষকে বলা হয় বদকার, আরেকজন মানুষকে বলা হয় নেককার। এই 2 শ্রেণীর বাইরে কোনো মানুষ আছে? হয় নেককার নাই বদকার। এখন এই নেককার এবং বদকারের যদি পরিচয় দিতে চাই, অনেক সময়ের ব্যাপার, তবে ওই দিকে যাওয়া যাবে না। নেককার এবং বদকার
আপনাদেরকে বলবো, আপনাদেরকে আমি প্রশ্ন করব, আপনারাই উত্তর দিবেন। বলেন তো দেখি, নেককার কারা বদকার কারা? আপনারা নিজেরাই উত্তর দিবেন। বলেন তো, যারা নামাজ পড়ে না তারা কি নেককার না বদকার? যারা নামাজ পড়ে না তারা কি নেককার না বদকার? যারা রোজা রাখে না তারা কি নেককার না বদকার? যারা সুদ খায় তারা নেককার না বদকার? যারা হারাম খায় তারা নেককার না বদকার? যাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছে, কিন্তু হজ ফরজ করার পরেও যেই বান্দারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, তারা কি নেককার না বদকার? যারা জেনার কাজের মধ্যে লিপ্ত তারা কি নেককার না বদকার? এ মুসলমান, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, অন্যায়ভাবে আত্মসাৎ করে নেয়, তারা কি নেককার না বদকার? যারা ওলামা ইকরামকে দেখলেই তাদের চক্ষু গরম হয়ে যায়, ওলামা ইকরামকে তারা কথায় কথায় গালি দেয়, বলেন তো তারা নেককার না বদকার? তাহলে আমরা বদকারের পরিচয় পেয়েছি। নেককার এবং বদকার এক কথায় বলা যায় আল্লাহ তাআলার বিধান, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে মানবে তারা নেককার, আর পক্ষান্তরে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে মানবে না, আল্লাহর হুকুমকে মানবে না, তারাই হচ্ছে বদকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বলেন দুনিয়াতে মানুষের দুইটা কোয়ালিটি, একটা নেককার একটা বদকার। নেককার যারা হবে তাদের মৃত্যুটা হবে একভাবে, আর যারা বদকার হবে তাদের মৃত্যুটা হবে একভাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই জন্য মালাকুল মউত, আমি আপনি যদি নেককার হই, আমার আপনার মৃত্যুটা হবে নেককারের হালতে। মালাকুল মউত আমার আপনার সামনে নেককারের সুরতে আসবে। আর আমি আপনি যদি বদকার হই, মালাকুল মউত বদকারের আকৃতি নিয়ে আমার সামনে আসবে। মোহতারাম হাজির, আমরা বলেন তো, আমরা এখানে যারা আছি, আমরা নেককার হয়ে মুমিন বান্দা হয়ে মৃত্যুবরণ করতে চাই না বদকার হয়ে? আমরা প্রত্যেকেই আমরা নেককার হয়ে মৃত্যুবরণ করতে চাই, ইমানের হালতে মৃত্যুবরণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, মালাকুল মউত আমার আপনার সামনে একদিন চলে আসবে, কিন্তু মালাকুল মউত সম্পর্কে অনেক কথা শুনেছি, কিন্তু নেককার মানুষের সামনে যখন মালাকুল মউত আসবে তার আকৃতিটা কেমন হবে? আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পর আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে মালাকুল মউতের আকৃতি সম্পর্কে একটা বিবরণ দিতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউতের একটা আকৃতি সম্পর্কে আলোচনা করতেছিলেন যে মালাকুল মউত কেমন হবে, তার সুরুতটা কেমন হবে, জানা দরকার আছে কি নাই? দরকার আছে, কারণ আমার আপনার কাছেও তো একদিন আসবে, এই জন্য জানার দরকার আছে কি নাই? অবশ্যই আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, আমাকে মেরাজের রাত্রিতে যখন সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো, সপ্তম আসমান থেকে আমি উপরের দিকে যাইতেছিলাম, বহু একটা রাস্তা আমাকে পাড়ি দিলাম, ফাঁকা জায়গা পাড়ি দেওয়ার পর উপরের দিকে গেলাম। যাওয়ার পরে আমি সেখানে একটা বিশাল একটা ঘর দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। তখন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, এই ঘরটা কিসের? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ঘরটা হচ্ছে আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ বলেন। আমাকে আরও সামনে উপরের দিকে নিয়ে যাওয়া হলো। আমি আরও কিছু দূর গেলাম, যাওয়ার পরে আমি আরেকটা সুন্দর একটা ঘর দেখলাম, যেই ঘরটা প্রথম ঘরের চাইতে আরও বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, এই ঘরটা কার? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আমি আরও সামনে গেলাম, আমাকে আরও উপরে নিয়ে যাওয়া হলো। আমি যাওয়ার পরে সেখানে আরেকটা ঘর দেখতে পেলাম, প্রথম এবং দ্বিতীয় ঘর যা আছে তার চাইতে তৃতীয় ঘরটা আরও বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। কই, ওটা কেমন সুন্দর? আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিব্রাইল, বলো তো এই ঘরটা কার জন্য? এটা কার ঘর? এত সুন্দর ঘর যা আমি পৃথিবীতে কখনো দেখি নাই। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা আমি জিব্রাইলের। সুবহানাল্লাহ বলেন। এই ঘরটা কার? আমি জিব্রাইলের। আল্লাহ রাসূল বলেন, আমাকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলুন। আমি আরও উপরের দিকে গেলাম, যাওয়ার পরে আমি আরেকটা ঘর দেখলাম, যেই ঘরটা থেকে আমি আশ্চর্য হয়ে গেলাম। এই ঘরটা ৭০,০০০ নূরের খুঁটির উপরে স্তম্ভিত করা হয়েছে। ৭০,০০০ নূরের খুঁটি দ্বারা এই ঘরটাকে নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার ভাই? ৭০,০০০ নূরের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ নূরের খুঁটি দ্বারা যে একটা ঘর বানানো হয়, সিংহাসন বানানো হয়, বলে তো সেই ঘরটা কত বড় হতে পারে? অনেক বড়, বিশাল বড়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এই ঘরটা কার? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই ঘরটা হচ্ছে দুনিয়ার কোনো সাধারণ মানুষের নয়, এই ঘরটা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ বলেন। কার? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আমাকে যখন এই কথা বলা হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর, আমার মনের ভিতর আগ্রহ জাগছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, অনেক দিন ধরে আমার মনের আশা, আমি মালাকুল মউতকে সামনাসামনি কোনোদিন দেখি নাই, একটু আমি তাকে দেখতে চাই, আমাকে একটু তার ঘরের সামনে নিয়ে চলো। সুবহানাল্লাহ বলেন। আমাকে তার ঘরের সামনে নিয়ে চলো। আল্লাহর নবী বলেন, আমাকে তার ঘরের সামনে নিয়ে যাওয়া হলো। আমি যাওয়ার পরে আরো আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমি তাকা দেখি ঘরের মধ্যে সাদা কাপড় পরিহিত একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার পাটা সপ্তম জমিনের নিচে। সুবহানাল্লাহ বলেন। আর তার মাথা হচ্ছে সপ্তম আসমানের উপরে। সুবহানাল্লাহ বলেন। এত বড় মানুষ আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই। এত বড় মানুষ আমি দেখলাম। দেখার পরে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল এটাকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আমি আরো আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এত বড় মানুষ আমি কোনোদিন দেখি নাই, আজকে প্রথম দেখলাম। এ জিব্রাইল, আমার আর আশ্চর্যান্বিত লাগছে। আমি বুঝলাম এটা মালাকুল মউত আজরাইল। তবে তোমার কাছে আমার প্রশ্ন, এ জিব্রাইল বলো তো, ওই যে মালাকুল মউত, আমরা দুনিয়াতে দেখেছি মানুষের একটা মুখ থাকে, কিন্তু মালাকুল মউতের চেহারার দিকে তাকা দেখি একটা না দুইটা না, বরং মালাকুল মউতের চেহারা 6 দিকে 6টা। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউতের মুখ কয়টা? 6টা। বলেন তো, একটা মানুষের যদি 6টা মুখ হয় কেমন দেখা যাবে? মালাকুল মউতের মুখ 6টা। আল্লাহ রাসূল বলেন, আমি এই 6টা মুখ দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। একটা মানুষের এতগুলো মুখ কেন? আমি প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, বুঝলাম মালাকুল মউতের 6টা মুখ, কিন্তু এই 6টা মুখের মধ্যে আমি তাকা দেখি একটা না দুইটা না, হাজার হাজার, এক একটা চেহারার মধ্যে শত শত, হাজার হাজার, কোটি কোটি চক্ষু। সুবহানাল্লাহ বলেন। একটা চেহারার ভিতরে কোটি কোটি চোখ, 6 দিকে চেহারা, এক একটা চেহারার ভিতরে হাজার হাজার চোখ। বলেন তো, একটা মানুষের যদি 100টা চোখ হয়, বলেন তো কেমন দেখা যাবে? আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, বুঝলাম মালাকুল মউতের 6টা চোখ, 6টা মুখ রয়েছে। মালাকুল মউত 6 দিকের মুখ দিয়ে 6টা কাজ করে। বলে, মালাকুল মউত 6 দিকে মানুষ, ডাইনেও মানুষ আছে, বামে মানুষ আছে, সামনে মানুষ, পিছনে মানুষ, উপরে মানুষ, নিচে মানুষ, চতুর্দিকে আল্লাহর মাখলুকাত রয়েছে। এই জন্য যেহেতু দিক 6টা, আল্লাহ তাআলা এই জন্য 6টা মুখ দান করেছেন। এবং এই 6 দিকে যেই দিকে যতগুলো আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করেছেন, ততগুলো আল্লাহ তাআলা এক একটা দিকে, ততগুলো আল্লাহ তাআলা এক একটা মানুষের নামে এক একটা চোখ আল্লাহ তাআলা মালাকুল মউতের মধ্যে ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যারা আছি এখানে, আমার আপনার নামেও মালাকুল মউতের চেহারার মধ্যে একটা চক্ষু দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নামেও মালাকুল মউতের চেহারার মধ্যে একটা চক্ষু আছে। অতএব আল্লাহর রাসূল বলেন, আমরা দুনিয়াতে যারা আছি, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর নামে একটা চোখ আছে। আমার আপনার নামেও একটা করে চক্ষু মালাকুল মউতের মধ্যে, চোখের মধ্যে, মুখের মধ্যে ফিট করা হয়েছে। অতএব মুসলমান ইমানদার, মালাকুল মউতের চোখ থেকে বাঁচবার কোনো আমার আপনার উপায় নাই, কোনো উপায় নাই। মালাকুল মউত আমি আপনি কি করি না করি, সর্বদাই 24টা ঘন্টা আমাকে আপনাকে ফলো করতেছে। হয়তো এখানে বসে আছি, আজকে বসে আছি, এটাও ফলো করতেছে। আজকে অনেক সময় যুবকরা আমরা ঘরের মধ্যে, আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, অনেক সময় চুরির কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর দুনিয়ার কোনো মানুষ না দেখলেও মালাকুল মউত ঠিক আমাকে আপনাকে ফলো করে। মালাকুল মউত আমাকে আপনাকে ঠিকই দেখেন। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত, বলেন তো, আমার আপনার নামে চক্ষু থাকলে মালাকুল মউত আমাকে আপনাকে দেখে কি দেখে না? অবশ্যই দেখে। এই জন্য মালাকুল মউতের হাত থেকে বাঁচবার কোনো উপায় নাই। আল্লাহর রাসূল বলেন, শুধু তাই না, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমি তাকায় দেখি মালাকুল মউতের সামনে বিশাল একটা ব্ল্যাকবোর্ড, আর সেই ব্ল্যাকবোর্ডের মধ্যে সর্বপ্রথম উপরের দিকে আমি তাকায় দেখি পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা লেখা। আর নিচের দিকে তাকায় দেখি পৃথিবীর মধ্যে বাবা আদম থেকে নিয়ে কিয়ামতের দিন শেষ পর্যন্ত যেই ব্যক্তি কিয়ামতের আগ মুহূর্তে আসবে, সর্বশেষ যেই ব্যক্তি পৃথিবীতে আসবে, ওই ব্যক্তির নামটা সর্বশেষে লেখা। সুবহানাল্লাহ বলেন।
প্রথমে লেখা আছে আদম আলাইহিস সালাতুসসালামের নাম, আর সর্বশেষ যেই ব্যক্তি পৃথিবীতে সর্বশেষ আসবে তার নামটা লেখা। শুধু তাই না, এত বিশাল একটা ব্ল্যাকবোর্ড, আমি এইরকমভাবে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এবং ওই ব্ল্যাকবোর্ডে হাজার হাজার মানুষের নাম রয়েছে। মোহতারাম হাজিরিন, নবীজি সাহাবা কিরামকে আরও সুন্দর করে বুঝাইলেন, ও আমার সাহাবা কিরাম, বলো তো তোমাদের সামনে যদি একটা প্লেট থাকে, আর প্লেটের ভিতরে যদি একটা দিকে ইলিশ মাছ, একটা দিকে শিং মাছ, একদিকে মানে রুই মাছ, এরকম বিভিন্ন যদি পাতের সাইড করে রাখা হয়, একদিকে ভাজি, একদিকে ডিম, বলো তো তোমরা যখন খানা খাইবা, খানা খাওয়ার সময় তোমাদের কি খানা খাইতে কষ্ট হবে? বলেন, কষ্ট হবে? কোনো কষ্ট হবে না। ঠিক মালাকুল মউতের সামনে যেই প্লেট আছে, আল্লাহ রাসূল বলেন মালাকুল মউতের সামনে একটা প্লেট আছে, সেই প্লেটের মধ্যে এইরকম আমরা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের রূহ ওই মালাকুল মউতের সামনে আছে। আর মালাকুল মউতের সামনে এই বিশাল পৃথিবী একটা থালার মতো, সুবহানাল্লাহ বলেন, একটা প্লেটের মতো। ওই প্লেটের মধ্যে প্রত্যেকটা মানুষের রূহ আছে। যার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ তখন জানা দেন, সিঙ্গেল দিয়ে দেন, তখন ওই প্লেটের মধ্যে রূহ থেকে একটা আলো জ্বলতে থাকে। আল্লাহ রাসূল বলে, ওই যে ব্ল্যাকবোর্ড, যখন যার মৃত্যু চলে আসবে, তখন ওই ব্ল্যাকবোর্ডের মধ্যে তার নামের চতুর্পাশ দিয়ে যদি ইমানদার হয়, মুমিন হয়, তাহলে তার নামের চতুর্পাশ দিয়ে একটা নূর বের হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এবং মালাকুল মউত তখন বুঝতে পারে এই ব্যক্তির হায়াত শেষ, এই ব্যক্তির আর বেশি দিন সময় বাকি নাই, আর কিছু সময় বাকি আছে। অতএব বুঝতে পারে যেহেতু নূরের বাতি জ্বলতেছে, অতএব বোঝা যায় এই ব্যক্তি ইমানদার। তখন মালাকুল মউত তার এলাকা, তার নামটা নিয়ে সে মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যায়। আর যেই ব্যক্তি বেঈমান হয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির নামের শেষে এইরকম অন্ধকার কালো আকার ধারণ করে, তখন মালাকুল মউত বুঝতে পারে এই ব্যক্তি বেঈমান। অতএব তাকে আমাকে স্বাগতম জানাতে হবে। ওইভাবেই আমরা যেখানে আজকে মাহফিল যখন অনুষ্ঠান হয়, অনেক সময় আমরা বক্তা আসে, তাদেরকে স্বাগতম জানা কী করে মাহফিলে নিয়ে আসি। ঠিক তেমনিভাবে আমাকে আপনাকে যখন ইমানদার হয়ে মৃত্যুবরণ করব, ইমান নিয়ে কবরে যাইতে পারবো, যখন আমার আপনার মৃত্যুটা হবে নামাজের হালতে, আমার আপনার মৃত্যুটা হবে রোজা অবস্থায়, ইমানদার অবস্থায় যখন মৃত্যু হবে, তখন মালাকুল মউত আমার আপনার সামনে সেই জান্নাতে পরিবেশে আমাকে আপনাকে জান কবজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর যদি বেঈমান হয়ে যায়, বেনামাজি হয়ে কবরে যায়, সুদখোর হয়ে যদি কবরে যায়, ঘুষখোর হয়ে যদি কবরে যায়, যদি জেনাখোর হয়ে কবরে যায়, তাহলে আমার আপনার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখন মালাকুল মউত আসবে, সে বিশাল আকৃতি জাহান্নামের আকৃতি ধারণ করে আমার আপনার সামনে আসবে। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য মালাকুল মউত, আমি আপনি মালাকুল মউতের চোখ থেকে ফাঁকি দিতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন যে বান্দা তোমরা মৃত্যুর হাত থেকে যতই বাঁচতে চাও, মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাযহাবুন, বান্দা তোমরা কোথায় যাইবা, যেখানেই যাও ওই জমিনটা তো আমার, যেই জমিনেই যাইবা জমিনটা তো আমার। অতএব ওই জমিন থেকে পালানোর কোনো সুযোগ নাই। মালাকুল মউতের ভিতরে চোখ আছে, তোমাকে দেখতেছে, কই যাইবা, মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা না। অতএব সাবধান হয়ে যাও, এখন থেকে মৃত্যু আসার আগেই প্রস্তুতি গ্রহণ করো। কাল কিয়ামতের দিন যখন তোমার সামনে মালাকুল মউত চলে আসবে, তোমার যখন মৃত্যু ঘনিয়ে আসবে, তখন তুমি কি ইমানদারের হালতে যাইতে চাও নাকি বেঈমান হয়ে কবরে যাইতে চাও? তুমি একটু নিজেকে প্রশ্ন করো, এখন থেকে তুমি প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা প্রত্যেকেই ইমান নিয়ে কবরে যাইতে চাই তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই একটা হাত তুলে বলি, কারা কারা আমরা ইমান নিয়ে কবরে যাইতে চাই? প্রত্যেকেই একটু হাত নাড়াতে বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সকলে হাত নামান। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলতে চাই, কিছু আমলের কথা বলতে চাই, যেই কথাগুলোর মাধ্যমে আমরা পরকালে পুঁজি বানায়া আমল করে আমরা পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারি। ইনশাল্লাহ শুনতে রাজি আছি তো? ইনশাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে তাহলে বলেন, ইনশাল্লাহ আমরা শেষ করে দেব। ইনশাল্লাহ খারাপ লাগতেছে? তাহলে শুনুন কিছু আমলের কথা, আমলের নিয়ে তো শুনবেন। আজকে দেখেন আমরা এখানে আসছি উলামায়ে কিরামের মজলিসে। এক নাম্বার পুরস্কার, ইন্নাহু কানা গফফারা,
আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার ভিতরে যত গুনাহ আছে, ওই আমার যেই বান্দার ভিতরে যত গুনাহ আছে, বান্দির ভিতরে যত গুনাহ আছে, আমি আল্লাহ তাআলা ইস্তেগফার করার কারণে আমি আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার দান করব, আমার বান্দা বান্দির সারা জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে যারা আছি বলেন তো আমরা গুনাহগার আছি কি নাই? আমাদের গুনাহ আছে কি নাই? না, মনে হয় গুনাহ নাই আমাদের। আমার তো মনে হয় আমি এখানে হুজুর, আমার মনে হয় আপনাদের চাইতে আমার গুনাহটা বেশি। আমার গুনাহ সম্পর্কে যদি আপনারা জানতেন, আমার মনে হয় না আপনারা আমাকে দাওয়াত দিতেন। আমার গুনাহ সম্পর্কে যদি কেউ জানতো, আমার বিবি জানতো, আমাকে স্বামী বলে ডাকতো না, আমার মা জানলে আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিত, আপনারাও দাওয়াত দিতেন না। আমার মনে হয় আমার চাইতে এই আসমানের নিচে জমিনের উপরে কেউ মনে হয় গুনাহগার এর চাইতে কেউ নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ও বান্দা বান্দি, হাজারো অপরাধের মধ্যে লিপ্ত থাকো, দুনিয়ায় চলতে গেলে নারীর ফিতনা তোমাদের সামনে আসে, তোমাদের সামনে হাজারো গুনাহ আসে, রাস্তায় চলতে গেলে বেগানা নারী তোমার চোখের সামনে পড়ে যায়, চোখের গুনাহ হয়ে যায়। এই হাত দ্বারা কত গুনাহ করে ফেলাও তোমরা, কত নাফরমানি করে ফেলো। ও বান্দা বান্দি, হাজারো গুনাহ করার পর বান্দা লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আমি বা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, বরং তোমরা বেশি বেশি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ তাআলা বান্দা ইস্তেগফার করতে দেরি হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দি ইস্তাগফিরু, যেই বান্দা বান্দি তার রবের নামে বেশি বেশি ইস্তাগফিরু, বেশি বেশি ইস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর পুরস্কার তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর পুরস্কার ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে হাজারো মানুষ অশান্তির মধ্যে আছে, বান্দার টাকা নাই পয়সা নাই, হাজারো সমস্যার মধ্যে বিপদের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার উপরে আমি আল্লাহ তাআলা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমান থেকে রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টির ন্যায় রহমত নাজিল করব। আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দির জন্য যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আমি আমার ওই বান্দা বান্দির উপরে আমি আসমান থেকে বৃষ্টির ন্যায় কি করব? রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা বলেন যেই বান্দা বান্দি আমি আল্লাহর নামে বেশি বেশি আস্তাগফিরুল্লাহর জিকির করবে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 3 নম্বর পুরস্কার দেব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল বলেন ওয়া ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা বলেন যেই বান্দা বান্দি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, দুনিয়াতে মানুষের টাকা বেগর বাড়ি করতে পারে না, অনেকের টাকার অভাব, সম্পদের অভাব, অনেকের মন চায় বাড়ি করতে কিন্তু টাকার অভাবে বাড়ি করতে পারে না, অর্থের অভাবে বাড়ি করতে পারে না। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দি তুমি হাজারো সমস্যার মধ্যে আছো, তোমার দোকানের মধ্যে বেচা কেনা হয় না, তোমার অর্থের মধ্যে বেচা কেনা তোমার লাভবান হতে পারো না, ও বান্দা তোমার টাকা নাই পয়সা নাই, হাজারো ঋণগ্রস্ত হয়ে গেছো, ঋণদাররা তোমার কাছে এসে তোমার কাছে বারবার তোমাকে চাপ দেয়, তোমার বাড়িতে এসে তোমাকে চাপ দেয়, তোমার দোকানের মধ্যে বেচা কেনা হয় না, ও বান্দা বান্দি তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 3 নম্বর পুরস্কার ঘোষণা করলাম। আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যেই বান্দা বান্দি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, 3 নম্বর ওয়াদা করলাম আমি আল্লাহ তাআলা তাদেরকে অগণিত সম্পদ দান করব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা তোমাদের দোকানের মধ্যে বরকত দান করব, রিজিকের মধ্যে বরকত দান করব, আমি আল্লাহ তোমাদেরকে হাজারো বিপদকে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দূর করিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর পুরস্কার। ও মুসলমান ইমানদার, সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য আসেন 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন। ও মা বোনরা যারা আছে আমরা একটু খুব ভালো করে শুনি। আল্লাহ তাআলা দেখেন এখানে কি বলে, আমরা অনেক লোক এখানে আছি, আজকে আমাদের পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বলেন অনেক ভাইরা আছেন যারা বিবাহ শাদী করেছেন, আমরা বিবাহ শাদী অনেক বছর ধরে করেছি, অনেক ভাই আছেন যাদের ঘরে এখনো সন্তান হয় না, আছে না নাই সমাজে? অনেক যুবক আছে বিবাহ করছে, সন্তান হয় না,
কত ডাক্তারের কাছে গেল, কত কোরবাজের কাছে গেল, কত চিকিৎসা করলো, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতেছে, কিন্তু একটা সন্তান তার ঘরে হচ্ছে না। এই সন্তানের জন্য কত কি না করে, কত বাবার দরবারে যায়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার কাছে ডাক্তারের কাছে যাইতে হবে না, তাবিজের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না, তোমাকে মাজারে যাইতে হবে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে ৯৬ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছেন, কি করেন নাই? করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে যে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে পুত পবিত্র একটা সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ তাআলা ৯৬ বছর বয়সে বৃদ্ধ অবস্থায় একটা বুড়া মানুষকে যদি সন্তান দান করতে পারে, তাহলে আমার আপনার বয়স যাদের ৪০ বছর, ২০ বছর কেবল হয়েছে, বিয়ে করছি ১০ বছর হয়েছে, ওই আল্লাহ আমাকে আপনাকে সন্তান দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। অবশ্যই পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাদের ঘরে সম্পদ হয় না, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওয়াদা করলাম, ও বান্দা যদি একমাত্র আমি রবকে খুশি করার জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহর আমল করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ ৪ নম্বর পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাদের ঘরে, তোমাদের কোলে সন্তান দিয়ে আমি তোমাদের কোলটাকে পুরা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যাদের ঘরে সন্তান হয় না, ও মা বোনরা খুব ভালো করে শুনবেন, যাদের ঘরে আজকে সন্তান নাই, কত ডাক্তার দেখাইলেন, কত কোরবাজ দেখাইলেন, আজকে মাহফিল থেকে একটা আমল নিয়ে যান। আল্লাহ রওদা সূরাতুন নূহের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি আমি রবের নামে বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহর আমল করবে, ওয়া আমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তাআলা তাদের ঘরে পুত পবিত্র সন্তানের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের সন্তান যাদের ঘরে নাই, আজ থেকে আমল করব। আরেকটা আমি আমল দিয়ে যাই, পরীক্ষিত আমার একটা আমল আমি আমার ভাস্তিকে দিয়েছিলাম। আমার ভাস্তি বিবাহ হয়েছিল ২ বছর দ্বারা, ২ বছর পরে সে বলতেছে, কাকা আমার ঘরে তো সন্তান হয় নাই, এমন কোনো কি ভালো কোনো আমল আছে, কোনো তাবিজ কি আছে? আমি বললাম যে ভাস্তি তুমি একটা কাজ করো, আমার এক হুজুর বলেছেন, ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছেন, বলেছেন যার ঘরে সন্তান নাই, যদি কোনো বান্দা বান্দি প্রতিদিন আল্লাহর উপর ইয়াকিন নিয়ে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর বেশি ইয়াকিন করে বিশ্বাস নিয়ে যদি কোনো বান্দা বান্দি প্রতিদিন সকালে ফজর নামাজের পর, নামাজ পড়ার পর যায় নামাজের মধ্যে বসে যদি ৭০০ বার দরুদ শরীফ বলতে পারে, ৭০০ বার দরুদ শরীফ এবং ১০০০ বার যদি কোনো বান্দা বান্দি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ঘরে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন অবশ্যই তাদের ঘরে পুত পবিত্র সন্তানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আবুন যারা আছেন আপনারা আমলটা করবেন, প্রতিদিন সকালবেলা যায় নামাজে বসে আপনারা আল্লাহর কাছে কতটুকু কোরবাজ দেখাইলেন, কত বাবার দরবারে গেলেন, বাবা সন্তান দিতে পারে না, কোনো তাবিজের ক্ষমতা নাই, কোনো ঔষধের ক্ষমতায় মালিক যদি না দেয়, যদি ফয়সলা করে কারোর ক্ষমতা নেই, কথা বলেন ঠিক কিনা? আর মালিক যদি দেয়, কোনো ঔষধের প্রয়োজন নাই, কোনো ওষুধের প্রয়োজন, কোনো তাবিজের প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছেই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার আকাবিররা বলেছেন, আমার ওস্তাদরা বলেছেন, যেই বান্দাবান্দি প্রতিদিন সকালে ফজর পর ১০০০ বার দরুদ শরীফ, প্রথমে আগে ৭০০ বার আস্তাগফিরুল্লাহ, তারপরে ১০০০ বার দরুদ শরীফ, এখন দরুদ শরীফে দরুদ ইব্রাহিম বলতে পারেন, অতটুকু না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়তে পারলে আপনি একটা তাসবিহ নিয়ে পড়তে হয়তো আপনার ২০ মিনিট সময় লাগবে, ১০ মিনিট সময় লাগবে, এর চাইতে বেশি না। আপনার ৭০০ বার আস্তাগফিরুল্লাহ, ১০০০ বার কি পড়বেন? দরুদ শরীফ। এবং সন্ধ্যার পরে গিয়ে সর্বপ্রথম নামাজের পরে যায় নামাজের ভিতরে বসে তাসবিহ নিয়ে আপনি সর্বপ্রথম পড়বেন ১০০০ বার আগে দরুদ শরীফ, পরে পড়বেন ৭০০ বার আস্তাগফিরুল্লাহ। এই প্রতিদিন সকাল বিকাল ১৭০০ বার যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, এই আমলের উসিলা করে অবশ্যই আল্লাহ তাআলা তার ঘরে সন্তান দিবেন। আমার ভাস্তিকে আমি আমলটা দিয়েছিলাম, আমার ভাস্তি ৪ মাস পরে সে বলতেছে, কাকা আমি তো রেগুলার আমলটা করছি, আল্লাহ তাআলা আমার ঘরে সন্তান দিয়েছেন, আমার গর্ভে এখন সন্তান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পরীক্ষিত আমল। এই জন্য আমি বলবো মা বোন যারা আছেন, আজকে যুবক ভাই যারা আছেন, আপনারা এই আমলটা করেন, মা বোনরা যারা আছেন আমলটা করেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিতে পারেন কি পারেন না? এই জন্য দিতে পারেন। এটা হচ্ছে ৪ নম্বর পুরস্কার। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আমি আল্লাহ তাআলা তাদের ঘরে তাদেরকে সন্তান দিয়ে আমি তাদের কোলটাকে পুরো করে দেবো। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন
আর 5 নাম্বার আমল আল্লাহ তাআলা জানা দেন, যেই বান্দা বান্দি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আমি আল্লাহ তাআলা 5 নাম্বার ঘোষণা করলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়াদা করলাম, যেই বান্দা বান্দি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দি বেশি বেশি ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাআলা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা ওয়াজআল লাকুম জান্নাতি, আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলে। মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাত দিতে দেরি হবে না। আমরা প্রত্যেকেই জান্নাত চাই কি চাই না? বলে জান্নাত আবার কেমন জান্নাত দিবেন আল্লাহ তাআলা এটাও জানায় দেন। আল্লাহ বলে, ও বান্দা কেমন জান্নাত দেব? ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। যেই জান্নাতের ভিতর দিয়ে মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, মদের নহর থাকবে, হ্যাঁ এরকম দুধের নহর থাকবে। সুবহানাল্লাহ বলেন। এমন আমি নহর বিশিষ্ট জান্নাত বান্দা তোমাদেরকে দান করব যদি বান্দা তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আমল করতে পারো। এই জন্য সকলে একটু আমরা জোরে জবান খুলে বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই জন্য মা বোনরা খুব ভালো করে শুনবেন, এই আমলটা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমলটা বেশি কঠিন না। আজ থেকে যাদের ঘরে সন্তান হয় না, যাদের পরিবারের মধ্যে অভাব, যাদের টাকা পয়সা নাই, যাদের এইরকম সংসারের মধ্যে কি বরকত নাই, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ আপনার সমস্ত সমস্যাকে দূর করে দিবেন, আল্লাহ আপনার অভাবকে দূর করে দিবেন, আল্লাহ আপনার সন্তানের অভাবকে দূর করে দিবেন, আল্লাহ হাজারো বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য মোহতারাম হাজির, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বেশি বেশি ইস্তিগফারের আমল করার মতো তৌফিক দান করে সকল বলে আমিন। মোহতারাম হাজিরিন, আসেন, এটা মাহফিল হচ্ছে মসজিদ ভিত্তিক। কি ভাই? মসজিদ ভিত্তিক। মোহতারাম হাজিরিন, মসজিদ ভিত্তিক যেহেতু আমাদের আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই মসজিদকে যারা আবাদ করবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা জান্নাতের কাতারের মধ্যে তুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদের ঠিকানা আল্লাহ জান্নাতের মধ্যে লেখা দিবেন। যেই ব্যক্তি মসজিদকে মুহাব্বত করবে, যেই ব্যক্তি মসজিদের খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে সাদান করবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ জান্নাতকে বানিয়েছি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? আমি জান্নাতকে বানিয়েছি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দেওয়ার জন্য। কোন সমস্ত বান্দা বান্দী? আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার যেই সমস্ত বান্দা বান্দী সুখে দুঃখে সর্ব অবস্থায় যেই হালতে আছে, সেই হালত অনুযায়ী যেই বান্দা বান্দি আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর ঘরের জন্য দান করবে, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দান করবে, আমি আল্লাহ তাআলা জান্নাতকে বানিয়েছি তাদেরকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাতকে বানিয়েছি আমার ওই সকল বান্দা বান্দীদের জন্য যারা সুখে দুঃখে সর্ব অবস্থায়, যেই বান্দা বান্দি সর্ব অবস্থায় আল্লাহর ঘরের জন্য দান করবে, সাদকা করবে, তাদের জন্যই আমি আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ও মুহতারাম হাজিরিন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কোরআনের মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ও বান্দা বান্দি তোমাদের টেনশনের কারণ নাই, আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আমি কি করেছি, তোমাদেরকে আমি বানিয়েছি, এই জান্নাত তোমাদেরকেই দিব। অতএব তোমাদের কাজ কি করতে হবে? তোমরা আল্লাহর রাস্তায় দান সাদকা করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর, আমরা যারা এখানে আছি, আমাদের ভিতর কিছু মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বানিয়েছেন কিছু মানুষকে জান্নাত দেওয়ার জন্য। ওই সমস্ত বান্দাবান্দি কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ তাআলা বলেন, আমার যেই সকল বান্দা বান্দি
সুখে থাকা অবস্থায়, দুঃখে থাকা অবস্থায়, সর্ব অবস্থায় যে হালতের মধ্যে আছে ওই হালতের মধ্যেই আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি ওই রিজিক থেকে তারা ভক্ষণ করবে, খাবার খাইবে। এবং আমি আল্লাহ তাআলার যেই সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। শর্ত হলো যারা সুখে দুঃখে যেই অবস্থায় দান করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য মোহতারাম হাজিরিন বলেন তো, আমরা যারা এখানে আছি আমাদের জান্নাত নেওয়ার দরকার আছে কি নাই? আমরা জান্নাত চাই কি চাই না? আজকে মাহফিল আমরা বসেছি একটাই উদ্দেশ্য, আমরা পরকালে যেন আজকের মাহফিল থেকে আলোচনা শুনে আমল করে যেন আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারি। কথা বলেন ঠিক কিনা? এটাই তো উদ্দেশ্য, না কোনো অন্য উদ্দেশ্য আছে? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা, 10 টাকা, 5 টাকা, যে যা পারো, যার যতটুকু সাধ্য আছে ওই সাধ্য অনুযায়ী যদি আমি আল্লাহর ঘরে যদি দান করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরকালে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনি জান্নাতে যাইতে চাই কি চাই না? কথা বলেন। আমরা প্রত্যেকেই যদি জান্নাতে যাইতে চাই তাহলে আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে কি নাই? আজকে যেই মসজিদ অবহেলিত, এই মসজিদে আল্লাহর ঘরে আমাদের দান করা দরকার আছে কি নাই? আমরা বাড়ি নিজের ঘর কি কত সুন্দর করে সাজাই, হ্যাঁ? তাহলে এটা আমার সমাজের মহল্লা, আমার মসজিদ। আজকে যাই ঘরের মধ্যে, যেই এলাকার মধ্যে মসজিদ হয়েছে, এটা তো আমার আপনার জন্য সৌভাগ্যর কপাল। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদ যদি না থাকতো আমি আপনি আল্লাহর কুদরতে বা সিজদা করতে পারতাম না। আজকে মসজিদ আছে বিধায় আজকে আমি আপনি ঘর থেকে এসে আল্লাহর কুদরতে বা সিজদা করতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, মসজিদে আমাদেরকে দান করতে হবে, আমার মসজিদ মুহাব্বত রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, যাদের কলবটা মসজিদের সাথে লাগবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলেন।